রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি, যদি সাগরটা তার পছন্দের হয়। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, ঝগড়ায় ফায়দা লোটে বহুজন। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে পারেন না, এটা একটা ভুল শিক্ষা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ির মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সে মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটা জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্যে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবন সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিনে ডাস্টবিনে পাওয়া যায়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং নাই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। অহংকার আর পেট, এই দুইটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। সবাই আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। পৃথিবীতে নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। বিপদের দিনে কজন বলে থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকেরও দল আসে। কারো বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্যে, আর সম্পর্ক যখন পূর্ণ হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। নাম্বার 1, আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। নাম্বার 2, আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকদের কাছ থেকে। নাম্বার 3, নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। নাম্বার 4, কেকের উপর আপনার বন্ধুর মুখ থেবড়ে দেবেন না, এটা একটা বিপজ্জনক হতে পারে।
এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। নাম্বার 5, আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পরে সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। জীবনটা কোনো 3 ঘন্টা বাংলা সিনেমা নয় যে বিরহের ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না। কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। কেউ যদি তোমার 2 চোখে ঝরে পড়া লোনা জলের মূল্য না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাওয়ার আশায় কান্না করো না। একজন ভালো মানুষ হতে গেলে 4টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, পরের চর্চা করবেন না। ভালো মানুষেরা কখনোই পরচর্চা করে না। নাম্বার 2, তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। নাম্বার 3, একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারণ প্রতি অবহেলা প্রকাশ করে না। নাম্বার 4, ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বুঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটারবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মেয়েরা স্বামীকে 2টো প্রশ্নের উত্তর কখনোই দেয় না। নাম্বার 1, তার আগে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাবার বাড়ির গোপন কথা। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমার ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস তাদের বদলাতে পারবেন না। 2 জায়গায় কখনো লজ্জা পেতে নেই। নাম্বার 1, পড়াশোনা করতে গিয়ে। নাম্বার 2, ডাক্তারের কাছে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না, হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি। এটাই শুধু পার্থক্য। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই ভালো। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল, কিন্তু এমন একজনকে হারালো সে সারা জীবন তার ছিল। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। যে থাকার এমনিতে থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি খুব সহজে। সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না। আর লোকে তোমার পেছনে কি বলল তাতে কান দিও না। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায়।
পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টকর। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাহির থেকে কম, ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদেরকে চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যায়। প্রেম শত ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপরে উপরে তো সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক ভালো। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটার আলাদাই এক স্বাদ। সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর। লোক ঠকানো অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, একটা হলো মায়া, আর দ্বিতীয় হলো অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। প্রস্তুতি নিয়ে কখনোই ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখের জল আসে, আবার কাঁদতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরে কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুত্বের পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজের তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে,
অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেও চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পায়নি, ভালো সময়ে তাদের পাশে চায় না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না। একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে, না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিংবা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাজ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করো। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে ততই বেশি সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্যে এক মুহূর্তে অপেক্ষা করাটাও চরম অন্যায়। কিছু না বলল যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবন যুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভালোবাসা হাত বাড়ানোর জন্যে, হাত পাতার জন্য নয়। আপনি কি খুব রাগী? তাহলে 3টি ক্ষতি হবেই। নাম্বার 1, মানসিক সমস্যা তৈরি হবে। অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনের বিষণ্ণতা তৈরি করে। নাম্বার 2, একা একা লাগা। কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে। শুধু তাই নয়, রাগ হলে স্ট্রোক বাড়ে, কাজে মন বসে না, একাকিত্ব বাড়ে। নাম্বার 3, আয়ু কমে যায়। গবেষণায় বলেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরকেই ঠকাই। সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয়। যখন তুমি কোনো স্বপ্ন দেখবে, তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই তোমার পাশে থাকবে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি মেলামেশা করো। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভাবতেও ভালোবাসে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক। আজ যাকে কাঁদিয়ে তুমি হাঁটছো, কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে? শক্তি নিজের কথাই নয়, বিচারে রাখো, কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। বিজ্ঞানী এত এগিয়েছে যে চোখ, কান, নাক, লিভার, এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায়। শুধু কপালটারেই কিছু করা গেল না। মেয়েদেরকে এই 2টি জিনিস না দিলে রিলেশন হয় না, ভালোও টেকে না। নাম্বার 1, সময় দেওয়া। অবাক হলো এটাই সত্যি, আপনার টাকা চাকরি সবই আছে,
তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারে তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে।